হ্যালো সবাইকে, টুলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। কষ্ট করে হলেও আজ আমি বড় ব্লগ বানাবো, তো দেখতে থাকুন। সারাদিন আমি আজ কী কী করছি আপনার সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই তো আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। মা এদিকে আবার খিচুড়ি রান্না করছিল সকাল সকাল। তো এইদিকে আমি আমার ব্রেকফাস্ট রেডি করছিলাম। ওই দিন আমি খিচুড়ি খাইনি, কখন কি যে মুড হয়ে যায় খাওয়ার জন্য এটা বোঝা মুশকিল। এদিকে তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট। তো আজকে তো ছুটি, তো সারাদিন ভেবেছি যে আজকে কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব তা জানি না। এদিকে আমি ব্যাগ রেডি করে নিয়েছি, রেনকোটগুলো নিয়েছি, আর কোন টপ পরে যাব সেটাই আমি ডিসাইড করতে পারছিলাম না। বেশি ড্রেস থাকলে যা হয়, কনফিউজ হয়ে যায় যে কোনটা ছাড়া কোনটা পরবো। চলো তাহলে রেডি হয়ে নিই। 1 hour later. শেষমেশ অনেক কষ্টে ডিসাইড করে এই টপটাই পরলাম। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। ও আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি ঘড়ি নিয়েছি, তো ঘড়িটা কেমন হয়েছে জানাবেন। অনেক দিনেরই ইচ্ছে ছিল। Oh my god! Wow! তো এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে। চলো তাহলে এখন বেরোই আমরা। এখন তাড়াতাড়ি করে বেরোই, কখন আবার বৃষ্টি চলে আসে বোঝা মুশকিল। ভিডিওটা দেখতে থাকুন পুরোটা, কোথায় যাচ্ছি দেখতে পারবেন। ওকে। এই যে আমার বরের রয়্যাল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। টকবক করতে করতে চলে যাব এখন আমরা। ভাগ্যিস আর রোদ উঠেনি, ওয়েদারটা খুব ভালো। তো আজ তো কাশিয়াং যাচ্ছি না, আজকে যাচ্ছি মিরিকেরে দিয়ে। এই জায়গাটা কি চিনতে পেরেছেন? এটা হলো দুধিয়া। এটাও একটা সুন্দর জায়গা, এটা একটা পিকনিক স্পট। এটাও বেশ সুন্দর জায়গা, পাহাড়ে ঘেরা, মাঝখানে নদী। এখন আমরা সমতলের থেকে পাহাড়ে উঠছি। আজ আমাদের ডেস্টিনেশন কি আমরা নিজেও জানি না, শুধু সারাদিন আজ ঘুরবো আর ঘুরবো। চলো। তো আমি এখানে বলছিলাম যে আসার সময় আমি বাইক চালাবো, ওটাই ও হাসছিল। আপনারা কি কিছু দেখতে পেলেন? অনেক বাদর সেনা ছিল এবার রাস্তায়। এতদিন ধরে এই রাস্তা দিয়ে গেছিলাম, আমি বাদর সেনা দেখিনি, এইবারই দেখলাম। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। ফার্স্ট যখন আমি রাস্তা দিয়ে এসেছিলাম এই জায়গাটায় আমি ছবি তুলেছিলাম, তো ওটাই আর কি আসছিলাম আর বলছিলাম ওকে এই জায়গাটা দেখুন। খুবই ভালো লাগছিল। আর পাহাড়ে সত্যি ঘরগুলো দেখলে না বেশ ভালো লাগে। কি সুন্দর সুন্দর না ঘরগুলো ওখানকার। কি সুন্দর ওয়েদার। ভিডিওটা এডিট করছি আর ভাবছি কাশ আমি এখন যদি যেতে পারতাম। ভিডিওটা দেখে আমার এখন আরও যেতে ইচ্ছে করছে। তো অনেক রিল দেখে অনেক ফটো দেখে একটা জায়গাতে আসলাম আজ। ফটোতে তো সব কিছুই ভালো লাগে, জানি না রিয়েলে কেমন লাগবে, গিয়ে দেখতে হবে। রাস্তাটা তো খুব সুন্দর, ফাঁকা, একদম ভালো লাগছিল। তো নেমে কিছু ফটো টটো তুলে নিলাম আমরা এখানে। দেখুন শুধু ওয়েদারটা, উফ দারুণ। উষ্ণ থেকে একদম শীতল হয়ে যাচ্ছিলাম আমি। এই যে সেই ভিউ পয়েন্টটা, এখানে ওঠার জন্য 50 টাকা করে লাগে। তো এখান থেকেই আমরা টিকিট কেটে নিয়েছি। তো আমরা এই ভিউ পয়েন্টটা ওঠার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিব। আশেপাশে কোনো দোকান ছিল না, তো ওই পাহাড়টার পেছনেই দোকান ছিল। তো ওখান থেকে আমরা মোমো আর ম্যাগি খেলাম। টেস্ট নিয়ে কিছু বলবো না, দারুণ ছিল। সেই জায়গা এটার জন্য 50 টাকা করে নিছে, কিন্তু ওখান থেকে ভিউটা দেখার জন্যই নিয়েছে। এত সুন্দর শুনেছি। নিচ থেকে ভিউটা দেখতে দেখতে চলো মোমো খাওয়া যাক। ম্যাগিটা আমার অতটা ভালো লাগেনি, বাট মোমোগুলো সত্যি ভালো ছিল। মুখটা দেখাবা। ঘুরে যাবো ওইদিকে, দেখাও জায়গাটা। ওঠার সময় তো দম বেরিয়ে গেছিল একদম। উঠা যায় বুঝে। হাত দাও না, হাত দাও। খাই একবারে আমাকে ইসেতে নিয়ে গেছে। এই যে সেই জায়গায় চলে আসলাম। দেখো জায়গাটা, চারপাশে না। কষ্ট করলে কেষ্ট মিলে, এর থেকে বোঝা যাচ্ছে। কষ্ট করে উঠলাম, তারপর আমরা হলো শর্টকাটে নেমে উঠে গেছি। এদিক দিয়ে নামবো, এটা ঘুরে যেতে হয়, ঘুরে উঠতে হয়, এদিক দিয়ে নামতে হয়। কিন্তু আমরা যেদিক দিয়ে উঠবো ওদিক দিয়ে নামবো, অত হাঁটতে পারবো না। চলো। ওকে। শক মিটছে না? যোগ যোগ কি বলে? সত্যি আমার এই জায়গাটা শখ মিটে গেছে, সিরিয়াসলি কি বলবো আর। তো মিরিকের এটা ভিউ পয়েন্ট। আমরা শুধু এখানে মোমো খাওয়ার জন্যই নেমেছি। তো এখানকার মোমো আমরা আগেও খেয়েছি বলে আবার নেমেছি মোমো খাওয়ার জন্য। এখান থেকে 1 প্লেট মোমো নিয়েছিলাম আর কফি নিয়েছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই কফিটারই দরকার ছিল খুব। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। কি সুন্দর দৃশ্য, শান্তি।
এখন যাচ্ছি আমরা মিরিকের উদ্দেশ্যে, কিন্তু আমরা মিরিকে ঢুকবো না, এটা হলো মিরিকের লেক। এই জায়গাতেও আমার 2-3 বার আসা হয়ে গেছে। আমার মিরিক এমনিও পছন্দ হয় না, শুধু রোডটা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মিরিকের রাস্তাটা এতটা সুন্দর, তার জন্যই বারবার এখানেও আসা। তো আমরা যাচ্ছি গোল পাহাড়ের দিকে। এই যে হলো গোল পাহাড়। পাহাড়গুলো এখানে গোল বলে জায়গাটার নাম গোল পাহাড়। যত উপরে উঠছি তত ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে হাতাওয়ালা কিছু পরে আসলে ভালো হতো, সত্যি খুবই ঠান্ডা ছিল। এই যে এই জায়গাটার নাম হলো গোল পাহাড়। ম্যাপ বা কোনো জায়গায় সার্চ করলে তখন দেখায় গোপালধারা, তখন কিন্তু গোল পাহাড় দেখায় না, কিন্তু এই জায়গাটার নাম হলো গোল পাহাড়। কি সুন্দর না ফুলগুলো। তো আমরা ভিতরে ঢুকিনি, কারণ এই জায়গাটা আমরা আগেও ঘুরে গেছিলাম, আরেকটা ভিডিওতে শেয়ার করবো নি আমি। গুফা পাতালে, আই থিঙ্ক এটা নেপাল পড়ে গেছে না, এক পাশে নেপাল এক পাশে ইন্ডিয়া। তো আমি জায়গাটা দেখাচ্ছি। এখানে সিজনের সময় ফুল হয় পিঙ্ক কালারের, খুব ভালো লাগে, বাট আমরা সিজনের সময় আসিনি। তোমাকে আমি আবার একটা মানে বিদেশ ট্যুর করে দিলাম, ওয়ার্ল্ড ট্যুর করাচ্ছে বলে আমার হাজবেন্ড আমাকে তাই বলছে। যাই হোক, আমি নেপালে ঘুরতে গিয়েছিলাম, অবশ্যই এটার ভিডিও আমি দেখাবো অবশ্যই। তো এখন এখানে ফাঁকাই আছে, বেশি কিছু নেই, বাট তাও আসলাম ঘুরতে। এই যে গুফা পাতাল লেখা, কি হয়েছে? পায়ের অবস্থা শেষ, মাটি ফাটি ভুইরে, পিছনে পুরো পাইন ফরেস্ট। অ্যাকচুয়ালি মেঘে ঢাকা বললে ভিউটা দেখা যাচ্ছে না, বাট সুন্দর জায়গাটা। মার্চ এপ্রিলের দিকে আসলে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে, 4-5টা পিঙ্কে ভর্তি হয়ে যায় ফুলে। পিচ্ছে দেখো পিচ্ছে, সে রিলস বানাচ্ছে বাপরে। আমরা আর কি দৃশ্য দেখছি, আমরা মজা নিচ্ছি। এই যে গুফা পাতালে ভিউ পয়েন্ট, এখনো এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে এসেও আমরা মোমো খেয়েছি, কিন্তু এখানকার মোমো একদমই বাজে ছিল, কারণ ভিতরে ছিল সয়াবিন দেওয়া। আমার তো একদমই ভালো লাগেনি। যদি ভেতরে ঢুকতে চান আপনারা এখানে টিকিট কাটতে হবে, বাট আমরা ঢুকবো না, কারণ ফুলের সিজন নেই। যদি ফুলের সিজন থাকতো আমরা ভিতরে ঢুকতাম। ওটার পিছনে এই মাঠটা, উফ মারাত্মক, এটার জন্যই আসা, কারণ আমি দেখেছি এই জায়গাটা রিলস আর ভিডিওগুলোতে। রাতে স্টে করারও জায়গা রয়েছে এখানে। এই জায়গাটা আমার বেশ লেগেছে সত্যি, আর গান হচ্ছিল সুন্দর। বাড়ি যাওয়ার পথে আমরা একটা বেকারি শপে ঢুকেছিলাম। বেকারি শপ বলাটা ভুল, কারণ এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এছাড়াও, বাট নিজেদের হাতে বলে এগুলো বানানো, তার জন্যই আমরা নিয়েছিলাম। সত্যি বলতে বাড়িতে এনে খেয়েছিলাম, টেস্টি ছিল। এই ভিউটা দেখুন, নামার সময় দেখছিলাম, উফ কি যে শান্তি। হাত পা পুরোই ব্যথা করতেছে। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি, কিছু তো খাওয়া হয়নি এইভাবে, তো মোমো ছাড়া। চোখ মুখের কি অবস্থা। আচ্ছা, তো আমরা যখনই পাহাড়ে ঘুরতে যাই তখন এই রেস্টুরেন্টে আসি খেতে। এই রেস্টুরেন্টটা আগেও আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আমরা নিয়েছিলাম নান, তড়কা আর চিকেন কষা। খাওয়া দাওয়ার পর মিষ্টিমুখ করার জন্য মিষ্টি দই নিয়েছিলাম আবার। বাড়িতে ঢোকার পথে ভিজে ভিজে বাড়িতে ঢুকলাম। সারা রাস্তা ভালো এসেছি, বাড়িতে ঢোকার সময়ই একদম বৃষ্টি পড়ছিল, পুরো ভিজে গিয়েছিলাম তখনই। কি বলবো আর, কপাল খারাপ থাকলে যা হয়। 3 hours later. সত্যি আমি আরও জানতামই না আজকে যে ইনভাইট রয়েছে রাতে, তখন আর শরীরে এনার্জি ছিল না সত্যি, কিন্তু যেতে হয়েছে। তো আর কি, ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তখন আর কোনো কিছু ইচ্ছে করছিল না একদমই। রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে রেডি হয়েছি। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এসে দেখি তখনও কেক কাটা হয়নি, ওরা সব প্রস্তুতি নিচ্ছিল। বাচ্চাটা কি কিউট না, ওর অন্নপ্রাশনে এসেছিলাম আমরা, বেশ সুন্দর করে সাজিয়েছে সব কিছু। আমরা খেতে বসে পড়েছি। আহা, এই যে লাল লাল ঝাল ঝাল মাটন কষা। কিন্তু ওই দিন আমি একদমই ভালো করে খেতে পারিনি, কারণ পেট ভরা ছিল। তারপর ঝটপট করে তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। ভিডিওটা আর বড় করতে পারিনি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা, ভিডিওটি এখানে শেষ করছি। রাধে রাধে সবাইকে, সবাই পাশে থেকো, বাই।